নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের দুধ আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি কিন্তু নিয়ে আসি। অনেকেরই বাড়িতে বাচ্চারা খেয়ে থাকে বা অনেকে আমরা বড়রাও কিন্তু খেয়ে থাকি। তবে দুধ যখনই আমরা জাল করি, অনেক সময় দেখা যায় আমাদের চোখের নিমেষের মধ্যেই কিন্তু দুধটা উতলে যায়। এর ফলে দুধটা তো নষ্ট হয়ই, গ্যাস ওভেনটাও কিন্তু আমাদের অনেকটাই নোংরা হয়ে যায়। তো আপনারা যখনই দুধ জাল করবেন, এমন কিভাবে দুধ জাল করবেন যাতে করে দুধ আপনাদের উতলেও যাবে না, এমনকি দুধ নষ্টও হবে না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুধ কিন্তু এখন ফুটতে শুরু করেছে। আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাইতে রয়েছে। যখনই আপনারা দুধ জাল করবেন, একটা কাপ আর কাপটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। যখনই দেখবেন দুধটা ফুটতে শুরু করেছে, এইভাবে করে যদি কাপটা দিয়ে দেন, দেখবেন সাথে সাথে দুধটা কিন্তু নিচের দিকে নেমে যাবে। যেহেতু কাপটা অনেকটাই ভারী, যাই আপনারা যদি গ্যাসের ফ্লেমটা হাইতেও রাখেন না কেন, দেখবেন দুধটা কিন্তু কোনোভাবেই উতলে যাবে না। খুব ভালোভাবেই কিন্তু আপনারা জাল করে নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। যখন আপনাদের জাল করে নেওয়া হয়ে যাবে, কোনো কাঁটা চামচ বা হাতার সাহায্যে এইভাবে করে আপনারা কাপটিকে তুলে নেবেন। তাহলে বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কানের দুল। এই ধরনের আর্টিফিশিয়াল কানের দুল আমরা অনেকে কিন্তু পরতে পছন্দ করি। তবে দেখবেন অনেকেরই যে কানের ছিদ্রটা থাকে সেটা কিন্তু বড় হয়ে যায় অনেকটাই, যার কারণে এই ধরনের কানের দুল পরতে ইচ্ছা করলেও তারা কিন্তু পরতে পারে না। কেন কি, কানের দুল পরলে অনেকটাই কানের থেকে নিচের দিকে নেমে আসে, যেটা দেখতেও একদমই ভালো লাগে না। তো আপনাদের যদি কানের ফুটোটা অনেকটাই বড় হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা যদি এই ধরনের কানের দুল পরেন, কিভাবে পরবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমি নিয়েছি এখানে ডবল সাইজের টেপ। এই টেপটাকে দুটো টুকরো আমি করে নিয়েছি। আমাদের যেখানে কানের ছিদ্রটা থাকে সেখানে আপনারা টেপটাকে এইভাবে করে লাগিয়ে নেবেন। তারপর যে কাগজের মতো অংশটা থাকে সেটাকে তুলে নেবেন। আমি আপনাদেরকে হাতের মধ্যে এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টেপটা একটু ছোটও করে নিতে পারেন। আমি দেখানোর জন্যই একটু বড় সাইজের করেছি। এবার একটা সেফটি পিনের সাহায্যে এইভাবে করে ফুটো করে নিয়েছি। আপনারা সুচ ব্যবহারও করতে পারেন। ঠিক যেভাবে কানের দুল পরেন, ঠিক একইভাবে কানের দুলটা আপনারা পরে নেবেন। আর তারপর পিছনের সাইড থেকে প্যাচটা লাগিয়ে দেবেন। যদি আপনারা কানের দুল পরেন, আপনাদের কানের ফুটো যতই বড় হোক না কেন বা কানের দুল ভারী হোক না কেন, কোনোভাবেই কিন্তু কানের থেকে নিচের দিকে নেমে যাবে না। খুব ভালোভাবেই কিন্তু কানের সাথে আটকে থাকবে। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই ধরনের প্যাকেটের মধ্যে কম বেশি কিন্তু আমাদের অনেকেরই কোনো না কোনো জিনিস আনা হয়ে থাকে। তবে এই প্যাকেটগুলোর মধ্যে এমনভাবে গিট দেওয়া থাকে, সেই গিট কিন্তু আমরা খুব সহজেই খুলতে পারি না। অনেক সময় যদি আমরা খুব বেশি টানাটানি করতে যাই, দেখা যায় প্যাকেটটাই কিন্তু ফেটে যায়। আর তার ফলে যে জিনিসটা থাকে সেই জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনারা যখনই দেখবেন এই ধরনের প্যাকেটের মধ্যে কোনো কিছু জিনিস আনা হয়ে থাকে আর যদি গিট দেওয়া থাকে, সেই গিট আপনারা খুব সহজে কিভাবে খুলে নেবেন। দুটো সাইড এইভাবে করে ধরে দুটো হাত উল্টো দিকে এইভাবে করে ঘোরাতে থাকবেন। এর ফলে কি হবে, যে গিটটা দেওয়া থাকবে সেটা দেখবেন অনেকটাই ঢিলে হয়ে যাবে। তারপর সামনের দিকে এইভাবে করে যদি আপনারা প্রেস করেন, দেখবেন খুব সহজেই কিন্তু যে গিটটা থাকে সেটা খুলে যাবে। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সহজে এই গিটটা আমরা খুলে নিতে পারলাম। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ভাত রান্না আমরা প্রত্যেকেই কম বেশি বাড়িতে করে থাকি। তবে অনেক সময় কাজের তাড়াহুড়োর কারণে হোক কি অন্যান্য কারণে দেখা যায় ভাত আমাদের পুড়ে যায়। আর তলার সাইডে যদি ভাত একবার পুড়ে যায়,
তখন দেখবেন পুরো ভাতটার মধ্যেই কিন্তু গন্ধ ছাড়তে শুরু করে, আর গন্ধের কারণে আমরা কিন্তু অনেকেই সেই ভাত খেতে পারি না। তখন সব ভাতটাই কিন্তু আমাদের ফেলে দিতে হয়, আর যে কোনো জিনিস আমাদের নষ্ট করা কিন্তু একদমই উচিত নয়। তবে পোড়া ভাতের যে গন্ধ, সেই গন্ধটা আপনারা কিভাবে দূর করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা পেঁয়াজটাকে 4টে টুকরো করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ভাতের মধ্যে আমি এইভাবে করে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। তারপর আপনারা কি করবেন, ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেবেন। এইভাবে করে ঢাকা দিয়ে যদি আপনারা 5 থেকে 10 মিনিট রেখে দেন, দেখবেন যে পোড়া ভাতের গন্ধ থাকে সেটা কিন্তু পেঁয়াজের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে, যার কারণে পোড়া ভাতের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু খুব সহজে চলে যাবে। তারপর আপনারা যে ভাতটা পুড়ে যাবে না সেই ভাতটাকে খেয়ে নিতে পারবেন, আর তলার ভাতটা আপনারা ফেলে দেবেন। তাহলে বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। আর যে পেঁয়াজটা আমি দিয়ে রেখেছিলাম ভাতের মধ্যে, সেটাও কিন্তু ফেলে দেব না, অন্যান্য যে রান্না আমরা করে থাকি সেখানে এটা ব্যবহার করে নেব। বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের প্যান্ট। এই ধরনের জিন্সের বাচ্চাদের প্যান্ট হোক কি বড়দের, আমরা কম বেশি কিন্তু অনেকেই ব্যবহার করে থাকি। তবে দেখবেন যদি এই ধরনের মোটা প্যান্টগুলো কোনোভাবে ফেটে যায় বা ছিঁড়ে যায়, তখন কিন্তু আমরা কেউই দোকানে নিয়ে যাই না, যেহেতু ছোটোখাটো জিনিস আমরা সকলেই চেষ্টা করি বাড়িতেই সেটাকে সেলাই করার। তবে মোটা হওয়ার কারণে দেখবেন অনেক সময় সূচটা কিন্তু ঠিকঠাকভাবে যায় না। তাছাড়াও যদি সূচের মুখটা একটু ভোঁতা থাকে বা কোনোভাবে যদি জং ধরা থাকে, তখন তো আরোই অসুবিধার মধ্যে পড়তে হয়। আর যদি আমাদের সেলাই করাটা এমার্জেন্সি হয়ে থাকে, তখন তো আরোই প্রবলেমের মধ্যে পড়তে হয়। তখন আপনারা কি করবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা নেল কাটার। এবার নেল কাটারের এই যে জায়গাটা থাকে, যেটাকে আমরা ফাইল বলে থাকি নখটা শেপ করার জন্য, সেই ফাইলের মধ্যে যদি নেল কাটাটা এইভাবে করে ঘষে দিই, তাহলে দেখবেন যদি সূচটা ভোঁতা হয়ে থাকে বা জং ধরে থাকে, সেটা কিন্তু খুব ভালোভাবে জংটা ছেড়েও যাবে, এমনকি ভোঁতা যে মুখটা থাকে সেটাও কিন্তু অনেকটাই সুচলও হয়ে যাবে। যার কারণে আমরা কিন্তু খুব সহজেই মোটা যে কোনো প্যান্ট, গেঞ্জি, টি শার্ট যাই হোক না কেন সেলাই করে নিতে পারবো। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি একটা টিপের পাতা। টিপ আমরা প্রত্যেকেই কম বেশি পরে থাকি, তবে এমন অনেকে আছি যারা কিনা রেগুলার টিপ আমরা কপালে পরে থাকি। তবে রেগুলার টিপ পরার কারণে অনেকের দেখবেন একটা সাদা স্পট কিন্তু পড়ে যায়, আর যদি সাদা স্পট পড়ে যায় সেই স্পট তুলতে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। তো আপনারা যখনই টিপ পরবেন, এমন কিভাবে পরবেন যাতে করে সাদা স্পট আপনাদের কপালের মধ্যে পড়বে না, তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। আমি এই কাজটা আমার হাতের মধ্যে করে দেখাচ্ছি। আপনারা টিপ যখনই কপালে পরবেন তার আগে এই কাজটি করে নেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের দুধ। তবে এখানে কিন্তু আমার দুধের প্রয়োজন নেই, দুধের মধ্যে যে মালাইটা থাকে সেটাই আমি এখান থেকে নিয়ে নেব। একদমই সামান্য পরিমাণের মালাই নিয়ে আমি এইভাবে করে ঘষে নিচ্ছি। আপনারা কপালের মধ্যে এইভাবে করে ঘষে নেবেন, আর খুব ভালোভাবে ঘষে নেওয়ার পর টিপটাকে আপনারা যদি পরেন, রেগুলার টিপ পরলেও দেখবেন কপালের মধ্যে যে সাদা একটা স্পট পড়ে যায়, সেই স্পট কিন্তু আর পড়বে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।